মধ্যে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে তোমার শত্রুরা তোমাকে নিয়ে না ভীষণ জেলাস ফিল করছে। কেন এতটা জেলাসি ফিল করছে সেটা দেখে নেব আমরা রিডিংয়ের মাধ্যমে। কিন্তু এখন কোনোভাবে না সব কিছু বদলে গেছে। সিচুয়েশন যেরকম ওদের কন্ট্রোলে ছিল একটা সময়, তোমাকে ওদের আন্ডারে রাখা হতো, এখন পরিস্থিতি বদলে গেছে। ওরা বুঝতে পারছে না যে পরিস্থিতিটা কিভাবে বদলালো, কিন্তু বদলেছে। কেউ কেউ বলছে তুমি খুব ইগোইস্টিক হয়ে গেছো, কেউ কেউ বলছে তুমি খুব স্বার্থপর হয়ে গেছো, কেউ কেউ আবার বলছে যে যারা তোমাকে দেখেছে সব সময়, তোমার কষ্টটা দেখেছে, তোমার সমস্তটা দেখেছে, পরিশ্রমটা দেখেছে, তারা বলছে না ও পরিশ্রম করে আজকে এই জায়গায় উঠেছে। এখানে তোমাদের বলার কিছু নেই, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। ডিটেল রিডিংয়ে চলে যাব। তার আগে বলি দুটো কথা। এক হচ্ছে যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমার দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বার দুটো একটু তাও বলে দিচ্ছি। 9062656579 এটা একটা নাম্বার, আরেকটা হচ্ছে 8017358735। ওকে? যে কোনো রকম সমস্যা, বাস্তু সমস্যা হোক বা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করানোর জন্য হোক বা রিডিংয়ের জন্য হোক, যে কোনো রকম সমস্যার জন্য চাইলে পরে তোমরা সুমনাদিকে যোগাযোগ করতে পারো, বা ভবিষ্যৎ সম্পর্কে জানার এনিথিং। দ্বিতীয় কথা, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। চলো চলে যাব ডিটেল রিডিংয়ে। তার আগে বলি তোমাদের আগামী দিনগুলো আরও বেশি পজিটিভ হোক, তোমরা আরও বেশি নিজেদেরকে মেলে ধরো, নেম ফেম হোক তোমাদের, এবং যারা এতদিন ধরে তোমাদেরকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, এবার তারাও আরও ভালো করে বুঝুক যে তারা কোথায় ভুল করেছিল। এখন তোমার মধ্যে দেখো দেখো যা বলছি কার্ডও তাই বেরোচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে প্রচণ্ডভাবে তুমি নিজের সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছো। দেখো, এটা কেন হবে না বলো তো? এতদিন ধরে তুমি যখন তাদের জন্য ভেবে গেছো, তাদের জন্য কষ্ট করেছো, তাদের জন্য যন্ত্রণা স্বীকার করেছো, তখন সেটার গুরুত্ব কি তারা দিয়েছে? না, তারা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। তুমি যা ভাবছো, যা করছো, যা বলছো, সেগুলো ওরা কখনো সেরকমভাবে মাথা দিয়ে বোঝার চেষ্টা করেনি, মন থেকে কখনোই বোঝার চেষ্টা করেনি। ওরা সেগুলোই চাপিয়ে দিয়েছে যেগুলো ওদের পছন্দ, ওদের বক্তব্য। তুমি যদি বলেছো, সাপোজ আমি একটা কথার কথা বলছি, তুমি যদি বলেছো যে এই এই লাল রঙটা ভালো, ওদের মনে হয়েছে যে লাল রঙটা ভালো না, সবুজ রঙটা ভালো, তো সবুজ রঙটাই ভালো। বা ওদের যদি মনে হয় যে কোনো রং ভালো না, তো কোনো রঙই ভালো না। কখনো তোমার দিকটা বোঝার চেষ্টা করেনি। এটা একদিন ঘটেনি, দুদিন ঘটেনি, 3 দিন ঘটেনি, এটা দিনের পর দিন ঘটেছে সমস্ত দিকে। আজকে সংসারে কোনো দিকে তোমার মনে হয়েছে যে পূর্ব দিকটা সঠিক নেই? আমি জানি না আমি এটা কেন বললাম। পূর্ব দিকটা সঠিক নেই, সেই দিক দিয়ে ঘরের মধ্যে সমস্যা হচ্ছে, সেই দিক দিয়ে ঘরে অশান্তি হচ্ছে, বা ইত্যাদি ইত্যাদি। তুমি বলেছো সেই জায়গাটা দেখার জন্য, কেউ গুরুত্ব দেয়নি। এমনকি বাড়ির যে বড়রা আছেন, যারা এইসব বিষয়গুলোতে জেনারেলি গুরুত্ব দেন, তারাও এই বিষয়টা গুরুত্ব দেননি। কেন? কারণ তুমি বলছো। তুমি এমন কোনো গুরুত্বপূর্ণ পার্সনের মধ্যে পড়ো যে তোমার কথা গুরুত্ব দিতে হবে? এইভাবে দিনের পর দিন একইভাবে চলে গেছে, একইভাবে। এরপরে যখন এরকম চলতে চলতে একটা সময় এসেই যায় যে মানুষ নিজের মধ্যে বন্ধ হতে বাধ্য হয়। তুমিও ঠিক সেটাই হয়েছ। অত্যন্ত সাইকিক পার্সন ছিলে তুমি আগের থেকেই, কখনো নিজেকে বুঝতে পারোনি, কিন্তু তুমি ছোটোবেলার থেকেই ফুল গাঁথতে ভালোবাসতে। তুমি ছোটোবেলার থেকেই যে এই যে হয় না খেলা খেলা খেলা, সেই খেলার ছলেই তুমি ঈশ্বরেরই আরাধনা করতে। তুমি ছেলে হও ইয়া মেয়ে হও, যাই হও, ছোটোবেলা থেকেই তোমার ঈশ্বরের যে গানগুলো হয়, ভজন কীর্তন, এই জিনিসগুলো তোমার শুনতে খুব ভালো লাগতো, যে কোনো ধর্মের।
ঠিক আছে, এখানে কোনো ইয়ে নেই যে এই ধর্মের গান শুনবো ওই ধর্মের গান শুনবো না, বা এই ধর্মেরটা ভালো লাগে ওইটা ভালো লাগে, এরকম ব্যাপারই তোমার মধ্যে ছিল না। তোমার এমন অনেক বন্ধু বা বান্ধবী ছিল যারা মানে এক জায়গায় পড়াশুনো করার সূত্রে যারা ভিন্ন ধর্মেরও, আমি এগুলো পাচ্ছি, জানি না কাদের সঙ্গে মিলছে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তো একটা সময় নিজের সঙ্গে নিজে ফাইট করতে করতে এমন একটা মোমেন্ট এসে উপস্থিত হলো যখন না তুমি নিজের মধ্যে নিজে ইন্টিগ্রেটেড হলে, এবং এখানে আমি পাচ্ছি যে তুমি এই সময় না কোনো পার্সনের সহায়তা পেয়েছিলে বা কোনো পার্সনকে দেখে তুমি উদ্বুদ্ধ হয়েছিলে। কোনো এমন পার্সন যে তোমার মতনই কষ্ট পেত, যন্ত্রণা পেত, মানে তুমি দেখেছো, তারপরে তাকে হঠাৎ একটা সময় চুপ করে যেতে দেখেছো এবং তুমি তাকে বেশ অ্যাডমায়ার করো। এরকম একজন পার্সন একটা সময় গিয়ে নিজেকে গুটিয়ে নেয় সব দিক থেকে এবং এমনভাবে এগিয়ে যায়। তো তাকে মানে আমি এটা বলতে চাইছি যে তুমি তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলে, বা কোনো হয় না যে কোনো সিনেমা বা কোনো কিছু বা কোনো গান তোমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছিল যে তারা যদি পারছে আমি কেন পারবো না, মানে আমি এই যে এত লোকের জন্য ইয়ে করতে যাচ্ছি, সংসারে প্রত্যেকটা মানুষের জন্য দেখতে যাচ্ছি, অথচ তারা তো কন্টিনিউ আমাকে যেভাবে মানে কষ্ট দিচ্ছে, যেভাবে যন্ত্রণা দিচ্ছে, মানে কোনো আমি পার্টিকুলার ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলা উচিত, মানে অতি 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 যদি নরক যন্ত্রণা যেটাকে বলে সেরকম ধরনের কোনো যন্ত্রণা দেওয়া হয়, সেটার ভাষা আই এম সরি আমার কাছে নেই এই মুহূর্তে, কিন্তু এরকম মানে পরিস্থিতির মধ্যে থাকাটা দুর্বিষহ। এই রকম পরিস্থিতির মধ্যে তুমি প্রচণ্ডভাবেই ফাইট করেছো, দিনের পর দিন ফাইট করেছো, কিন্তু ফাইট করতে করতেও না মানুষ একটা সময় ক্লান্ত হয়ে চুপ করে যায়। তখন তুমি তোমার সোর্সের সঙ্গে মিলে এতটাই ইন্টিগ্রেটেড হয়ে গেছো যে নিজের কাজের দিকে তুমি মন দিয়েছো, মানে নিজের দিকে মন দিয়েছো যে নিজেকে কি করে ভালো রাখা যায়, নিজেকে কি করে তৈরি করা যায়, এই রকম দিকে তুমি মন দিয়েছো। হ্যাঁ, তোমার চারপাশে অনেক বাঁধন আছে, তোমাকে বাইরে বেরোতে গেলে পরে হাজারটা কৈফিয়ত দিতে হয়, তুমি একজনের সঙ্গে কথা বলবে তার জন্য তোমাকে এখন প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়, এমনকি বিভিন্ন কটাক্ষজনক কথাবার্তাও তোমাকে শুনতে হয় যেগুলোর মধ্যে তুমি কখনো যুক্ত নও। তোমাকে এরকম ধরনের কথাও বলেছে যে তুমি বাড়িতে একরকম বাইরে একরকম। কিছু মানুষ আছে তোমারই পরিবারে যারা না মুখোশধারী মানে তোমার সামনে তোমার সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করছে, তোমার সঙ্গে সহানুভূতি প্রকাশ করছে, আবার যাদেরকে তোমার এগেনস্টে যদি ওস্কালে পরে সুবিধাজনক হয়, যেমন ধরো তোমার 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 ডটার ইন ল, তোমার সান ইন ল, বা তোমার মাদার ইন ল, ফাদার ইন ল, শ্বশুর শাশুড়ি হতে পারে, তুমি মহিলা হতে পারো, তুমি পুরুষ হতে পারো, আমি কিন্তু একদম জেনারেল কালেকটিভ রিডিং করছি, ঠিক আছে? তো বা তোমার বাবা মার কাছে, মানে এরকম ধরনের কোনো একটা কিছু আমি এটাও পাচ্ছি কারোর দাদার কাছে, কেউ কারোর দাদার কাছে প্রচণ্ডভাবে আপন ছিলে, এখন ঠিক তার উল্টো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এরকম মানে একজন কেউ আছে তোমাদের ফ্যামিলিতে যে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, তোমার সহানুভূতি করাচ্ছে, তোমাকে মানে আগলে রাখবে এরকম ধরনের তুমি তার কাছ থেকে কোনো অনুভূতি পাচ্ছ, কিন্তু অপোজিট দিকে ওই ব্যক্তি তোমার নামে এমন কিছু কথাবার্তা তাদেরকে বলছে যেখানে তোমার সঙ্গে তার ডিস্টেন্সটা আরও বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং তুমি প্রথমে দিকে ধরতে পারো নি এই জিনিসটা। রিসেন্টলি কেউ ধরতে পেরে গেছো যে কে অ্যাকচুয়ালি তোমাদের এই ডিস্টেন্সটা ক্রিয়েট করছে, কিন্তু কিছু জন আছো যারা এখনো অবধি ধরতে পারো নি। এখানে সবুজ রঙটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমার মন এখনো অবধি ট্র্যাভেল করে যাচ্ছে যে কে সেই পার্সন যার জন্য আমাদের দূরত্বটা বেশি বেড়ে যাচ্ছে।
হতে পারে এটা তোমার পার্টনারের সঙ্গে দূরত্ব, হতে পারে এটা তোমার বাবা মার সঙ্গে দূরত্ব, হতে পারে এটা তোমার এমন কোনো কাছের মানুষের সঙ্গে দূরত্ব যার সঙ্গে তোমার কথাবার্তা বা তোমার কমিউনিকেশন হলে তুমি আলাদা নিজেকে খুঁজে পাও। তো যাই হোক, এইরকম অবস্থা থেকে এখানে না সমস্যাটা আরও কমপ্লিকেটেড করে দেওয়া হচ্ছে। মানে এরকম অবস্থাতে দাঁড়িয়ে তুমি যখন পুরো সাইলেন্স জোনে চলে গেছো, এখন তুমি আর সে তার কাছ থেকে অতটা কমিউনিকেশন এক্সপেক্ট করছো না। এতে কি হচ্ছে, তার মনে যে ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে সামথিং এরকম যে তোমাকে সে খুব একটা পছন্দ করে না, বা এরকম ধরনের ধারণা যে তোমার থেকে ভালো মানুষ সে পেয়ে গেছে, এই ধারণাটা তার কোথাও বদ্ধমূল হচ্ছে। একদিকে এটা হচ্ছে, অন্যদিকে যে মিডিয়াম ব্যক্তি এই ডিস্টেন্সটা ক্রিয়েট করছিল, সেই মিডিয়াম ব্যক্তিটা না একটু সমস্যায় পড়ে গেছে। অ্যাকচুয়ালি শত্রু সে, তো সে বুঝতে পারছে না। মানে তুমি হঠাৎ করে চুপ করে গেছো, আগে তোমার কাছ থেকে বিভিন্ন রকম কথাবার্তা সে জানতে পারতো, হ্যাঁ, তোমার কাছে তোমার মানে তোমাকে সহানুভূতি দিত, তুমি তার সঙ্গে অনেকটা রিল্যাক্স ফিল করতে। এখন দেখছে যে তোমার কাছ থেকে এমন কোনো তথ্যই পাচ্ছে না। এবার তার মাথায় প্রচণ্ড একটা চিন্তা হয়ে গেছে, যেহেতু সে একটা গেম প্ল্যান করেছে, গেম খেলে যাচ্ছে এতগুলো দিন ধরে, এবার তার কোথাও একটা সন্দেহ হচ্ছে, তাহলে কি আমাকে ধরে ফেললো, মানে আমার মুখোশটাকে চিনে ফেললো। যদি সেটা হয় তাহলে একটা সময় তো আসতেই পারে না যে সে পুরোপুরি একটা এমন জায়গায় চলে গেল যেখানে সে আর কথা বলার মতন কোনো কিছু পরিস্থিতিতে রইল না। সব দিক থেকে এত কোণঠাসা হয়ে গেল যে সে কি করবে কি না করবে বুঝতে পারলো না। আজকে সে এরকম ধরনের একটা সমস্যা হতে পারে সেই আশঙ্কা করে প্রচণ্ডভাবে ভীত, এবং এরকম ধরনের কিছু ভাবছে, মানে একটু না পাগল গোছেরও হয়ে গেছে, ঠিক আছে। কম্পেয়ার করছে কন্টিনিউ তোমার সঙ্গে, তোমার আগের সঙ্গে তোমার এখনকার। মানে আগে তুমি কীরকম ছিলে, যে আগে তোমাকে যা বলতো তুমি, ও আচ্ছা এটার রং সাদা, মানে তুমি দেখতে পাচ্ছ জিনিসটা কালো, তোমাকে বললো আরে না না এটার ওপর তো ছায়া পড়েছে বলে এটা কালো, ইত্যাদি ইত্যাদি, এটা অ্যাকচুয়ালি সাদা রঙের। তুমি ভাবতে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও যখন বলছে তখন তো এটা ঠিকই হবে, এটা সাদাই, ঠিক আছে। কিন্তু এখন না তুমি বোঝার চেষ্টা করো, আচ্ছা ছায়াটা পড়ছে, কোথার থেকে ছায়াটা পড়ছে, ছায়াটা পড়ে এটাকে কালো দেখাচ্ছে, কোথার থেকে হচ্ছে এটা। তো তুমি দেখে বোঝার চেষ্টা করো যে ওটা সত্যিই কালো নাকি ওটা সত্যিই সাদা। কিন্তু এই যে কাজটা তুমি করছো, এটা ওকে বলে করছো না, এটা তুমি নিজের মতন করে সাইলেন্টলি করছো। এবং তুমি যখন জিনিসটাকে কালো বুঝতে পারছো, তুমি সেটার সঙ্গে কালো জিনিসের মতনই বিহেভ করছো। যখন ওটা বুঝতে পারছো না এটা সাদা, তো সাদা জিনিসের মতনই বিহেভ করছো। এবার এই জিনিসগুলো তো ও দূর থেকে দেখছে, কারণ ও তো আগেও তোমাকে ফলো করতো। যদি ফলোই না করবে তাহলে কোন মানে খুচকাটুনিটা তখন কাটলে বা কোন কথাটা তখন বললে পরে তুমি আনন্দিত হবে, তুমি ওকে বেশি বিশ্বাস করবে, সেটা কি করে পাবে বলো। তো তোমাকে সবসময় ও স্পাই করতো, এখনও তোমাকে স্পাই করছে, কিন্তু এখন স্পাই করতে গিয়ে দেখছে ওর মানে অনুযায়ী, ওর চাল অনুযায়ী সবটা হচ্ছে না। তুমি নিজেও বুঝতে পারছে যে তুমি নিজে কিছু জিনিস পরখ করছো, কি পরখ করছো, কেন পরখ করছো, এই জিনিসটা ওর কাছে ক্লিয়ার হচ্ছে না। কিন্তু ভয় তো একটা থাকেই। দেখো, চোরের মন বোচকার দিকে, এটা একটা প্রবাদ আছে, আমরা সবাই জানি। তো ভয় তো থাকেই না, তো এই ভয়টা না কোথাও ওর মধ্যে ভীষণভাবে কাজ করছে। এবং এই এতটাই ভয় কাজ করছে যে সে না কন্টিনিউ, দেখো কার্ডই বলছে, কন্টিনিউ এক্সপিরিয়েন্স করতে চাইছে, কন্টিনিউ তোমাকে ফলো করে যাচ্ছে, যে তোমার মধ্যে চলছেটা কি বুঝতে পারছে না। কখনো কখনো ভাবছে তুমি বড্ড বেশি ইকোসেন্ট্রিক হয়ে গেছো, যেটা আগে বলছিলাম। তাও এদের চরিত্র তো বদলায় না, তাও গিয়ে
তোমার সেই প্রিয় মানুষটিকে এমন কিছু বলছে যে তোমার প্রিয় মানুষটির মনে এরকম এসে গেছে, ও আচ্ছা, ও নিজের এখন স্বার্থ নিয়ে খুব ভাবছে, ও এখন নিজের জিনিস গোছাতে ব্যস্ত, নিজের আখের গোছাতে ব্যস্ত, নিজের স্বার্থসিদ্ধি করতে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, আমাকে ছাড়া কত স্বার্থসিদ্ধি করতে পারিস, দেখে নাও, দেখো আমাকে ছাড়া চলতে পারো কি না। এইরকম মানে একটা না পার্সোনাল হয় না, ইগো, পার্সোনাল একটা কনফ্লিক্ট, এই জিনিসটা এতটা পরিমাণে লাগিয়ে দিয়েছে যে নিজেদের মধ্যে সমস্যা ঠিক হওয়ার জায়গাটা প্রায় প্রায় নেই করে দিয়েছে। এবং এটা তো করেছে কিন্তু ভয়তেও আছে, ঠিক আছে, যে আমি হয়তো ধরা পড়ে যেতে পারি, বা আমি হয়তো কোণঠাসা হয়ে যেতে পারি, ঠিক আছে। তোমার যে মরাল ভ্যালুস প্রচণ্ড বেশি, তুমি যে ভীষণভাবে মরাল ভ্যালু নিয়ে চলো, এটা না খুব ভালো মতো জানে। আর ওর ভয়টা এখানে, ও যখন ভাবছে এই জিনিসটা, ভাবছে যে তুমি তো কখনো সত্যের পথ ছাড়ো না, সত্যের পথ ছেড়ে অসত্যের পথে তুমি যাও না। তোমার নামে যে কুৎসাগুলো সে রটিয়েছে, এগুলো কোনোভাবে যদি তোমার মানে সামনে চলে আসে, তাহলে তুমি অবশ্যই সেগুলো প্রমাণ জোগাড়ের চেষ্টা করবে, এবং সেই প্রমাণটা তার দাদাকে, বা এটা ভীষণভাবে এলো তার দাদাকে, বা যে ব্যক্তি তোমার প্রতি প্রচণ্ড রুষ্ট হয়ে রয়েছে তাকে গিয়ে তুমি দেবে, মেবি সে তোমার পার্টনার। এই ভাবনা তাকে প্রচণ্ডভাবে ভোগাচ্ছে। আর যেহেতু তুমি এখন কোনো কিছুই বলছো না, পুরো সাইলেন্ট পিস হয়ে গেছো, যার জন্য তোমার থেকে তো কিছু উদ্ধারও করতে পারছে না। প্রবলেমটা তো এই জায়গায় হয়েছে না, তোমার থেকে কোনো কিছু বের করতে পারছে না যে তুমি কি করতে চাইছো, কি ভাবনা চিন্তা করছো। আগে যেটা ওর পক্ষে খুব সোজা ছিল, তোমার সঙ্গে কথাবার্তা বলতো, তোমার ভেতরে কি চলছে না চলছে এই সমস্তগুলো বুঝে নিত, বুঝে নিয়ে তারপরে নিজের মাথায় সেটাকে খাটিয়ে তোমাকে এমনভাবে কথাবার্তা বলতো যে তুমি এইভাবে চলো, তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর ঠিক তার অপোজিট কাজটা করে আসতো তোমার সেই পছন্দের মানুষটির সঙ্গে, যে মানুষটির সঙ্গ তোমাকে অনেকটা বেশি ইন্সপায়ার করতো। হতে পারে তোমার বন্ধুও হতে পারে, এবার বন্ধুর বেশি শত্রু তো কম থাকে না। তো এখানে এই পার্সেন্টেজে কে, সেটা এক একজনের ক্ষেত্রে প্রচণ্ডভাবে আলাদা আলাদা আসছে। প্রচণ্ডভাবে আলাদা আসছে। এ কোনো বাইরের মানুষও ঘরের ভেতর ঢুকে শত্রুতা করছে এরকমও পাচ্ছি, আবার তার সঙ্গে বাড়ির ননদ বা বাড়ির শালা, বা হচ্ছে বাড়ির কোনো ভাইয়ের বউ, বা এরকম ধরনেরও আছে। একটা ভীষণ কমপ্লিকেটেড ধরনের আজকের রিডিংটা পাচ্ছি, কমন রিডিং, কিন্তু এতগুলো দিক উঠে আসে না জেনারেলি। আজকে যেগুলো উঠে আসছে প্রচুর দিক উঠে আসছে। এখানে তোমার কোনো পার্টিকুলার এমন কোনো বন্ধু থাকতে পারে যে তোমাদের দুজনের কমন ফ্রেন্ড ছিল এবং প্রচণ্ড ভালো ব্যবহার ছিল, তাকে নিয়ে কোনো রকম সন্দেহ করার জায়গাই ছিল না, এরকম একটা আমি পাচ্ছি। কিন্তু তাকে নিয়েও সন্দেহজনক কিছু গড়ে দেওয়া হয়েছে। তোমার সঙ্গে তার এমন কোনো সম্পর্কের কথা বলা হয়েছে, বা কোনো কোনো কিছু পরিস্থিতিকে এমনভাবে সাজিয়ে কোনো প্রমাণস্বরূপে পেশ করা হয়েছে, যেখানে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমার সঙ্গে তার কোনো ঘনিষ্ঠতা আছে। আমি এতটা অবধিও বললাম, এর পরবর্তী কথা বলা সম্ভবপর নয়, আমাকে মাফ করো। তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার ইগোটা তো নিয়ে চলবে। তোমার তখন খারাপটা এটা লেগেছে, তোমার নিজের মধ্যে কনসাসনেসটা এটা এসছে যে আজ যার প্রয়োজন ছিল তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করার, সেই ব্যক্তি যখন অন্য কারোর কথায় এরকম করছে, তাহলে আমার আর কোনো দরকার নেই, আমি নিজেকে নিজের মধ্যে গোটাবো।
এবার তুমি এই যে নিজেকে নিজের মধ্যে গোটাচ্ছ, এটা একজনের কাছে দাঁড়াচ্ছে যে তুমি তোমার স্বার্থসিদ্ধি করছো, তুমি ইগোসেন্ট্রিক হয়ে পড়েছো, এটসেট্রা এটসেট্রা, যাকে অলরেডি তোমার থেকে অনেক দূরে করে দেওয়া হয়েছে। আর একজন যে মিডিয়াম এই কাজটা করে গেছে, সে প্রচণ্ড আতঙ্কে আছে, প্রচণ্ড ভয়তে আছে যে না জানি কখন আমার সব কিছু ফাঁস হয়ে যাবে। এবং তুমি না চাইলেও, তুমি যদি সেটা নাও করতে চাও, কারণ তোমার ঘেন্না ধরে গেছে, তুমি এটা করতে চাও না, কিন্তু তুমি না করতে চাইলেও এই যে মিডিয়াম ব্যক্তিটা, এই ব্যক্তি ফাঁস হবেই, এই তথ্যই উঠে আসছে, এই ব্যক্তি ফাঁস হবে। ইয়েস ইয়েস ইয়েস, এই ব্যক্তি ফাঁস হবেই। তোমার যে সম্পূর্ণতা, তুমি যে সম্পূর্ণতার অধিকারী, যে সম্পূর্ণতা তোমার পাওয়ার, যে সম্পর্কের সম্পূর্ণতা তোমার পাওয়ার, সেটা তুমি অবশ্যই পাবে। এবং তার আগে এই যে মিডিয়াম ব্যক্তি তোমার এই সম্পর্কের সম্পূর্ণতাকে কেটে একদম ঝাঁঝরা করে দিয়েছে, সেই জায়গাটা কাটবেই। এর জন্য আমি পাচ্ছি তোমাকে আলাদা করে কিছু করতে হবে না, তোমাকে আলাদা করে কোনো প্রমাণ জোগাড় করা, এরকম কোনো কিছুই তোমাকে করতে হবে না। যেটা ঘটবে সেটা খুব সাবলীলভাবে ঘটবে। তুমি হয়তো ভাবোও নি যে এইভাবে সে ধরা পড়ে যাবে। ইয়েস ইয়েস, এইভাবে সে ধরা পড়ে যাবে। তুমি কিন্তু কিচ্ছু করছো না, নাথিং। হ্যাঁ, তুমি কিচ্ছু করবে না, কিন্তু বলে না অতি বুদ্ধিতে নিজের ক্ষতিটাই হয়। এবার সে তার অতিবুদ্ধি লাগিয়ে নিজের ক্ষতিটা নিজেই করবে, নিজের পায়ে কুড়ুলটা সে নিজেই মারবে। সে এমন কিছু জিনিস শেয়ার করে বসবে। আমি আর 3টে কার্ড নেব। চেঞ্জ, ইয়েস, লাস্ট ওয়ান, ফ্লাওয়ারিং। সে না এমন কিছু জিনিস শেয়ার করে বসবে, মানে নিজেকে ভালো দেখানোর জন্য, যদিও সেটা মিথ্যে হবে, কিন্তু সেই অর্ধসত্য বা পুরোপুরি মিথ্যে, এরকম ধরনের কোনো কিছু ও শেয়ার করবে, যেখানে ও দেখাতে চাইবে যে আমি তো খুব ভালো মানুষ, আমার সঙ্গে আমি কারোর সাথে পাশে থাকি না, কারোর ক্ষতি করি না, তোমাদের মধ্যে এরকম সম্পর্ক হয়ে যাওয়াতে আমি খুব কষ্ট পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এই করতে গিয়ে সে এমন একটা কিছু প্রকাশ করে ফেলবে যাতে তার মানে জীবনের যে একটা হয় না যে কোনো কিছু বুঝিয়ে ভালো কিছু করতে গিয়ে তার পরিবর্তে খারাপটা হয়ে যায়, তো ওর জীবনে মানে সেরকম ধরনেরই একটা পরিস্থিতি আসতে চলেছে। এবং এটা অলরেডি যে কারোর মনে মনে সন্দেহ শুরু হয়নি এটা নয়, বরং যারা বাইরের থেকে তোমাকে, তাকে আর তোমার সেই প্রিয় ব্যক্তিটিকে সবাইকে দেখছে, তাদের মনে কিন্তু অলরেডি সন্দেহ শুরু হয়ে গেছে। আর এর মনে তো শুরু হয়েছে, এ তো প্রচণ্ড টেনশানে আছে, প্রচণ্ড চিন্তায় আছে তোমাকে নিয়ে, যে তুমি কি করতে চলেছো। তাই জন্য নিজের সেফগার্ড হতে গিয়ে নিজেকে আরও বেশি বিপদে ফেলতে চলেছে। নিজের সম্পর্কে যে আইডিয়াটা তৈরি করিয়েছিল সবার মনে, সেই আইডিয়াটা নিজেরই উল্টোপাল্টা কাজের প্রভাবে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে, সম্পূর্ণরূপে। ঠিক আছে, আর জাস্ট একটা কার্ড নেব, বটম অফ দ্য ডেকই নি, কি আছে দেখি। ইয়েস, যে জিনিসগুলো মানে দিয়ে সে নিজের জায়গাটা গড়েছিল, লেটিং গো, যে জায়গাটা সে গড়েছিল সেগুলোকে সে নিজেই ছেটে ফেলে দিয়ে নিজের সম্পর্কে একটা বাজে ধারণা সবার সামনে নিয়ে এসছে, এক এটা। আর দ্বিতীয়, তোমার সঙ্গে যে মানে ঘটনা ঘটেছে দিনের পর দিন ধরে, তুমি সেগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে নতুনভাবে এগোতে চাইছো, এবং এটাও ওদের পক্ষে মেনে নেওয়া না একদম পসিবল হচ্ছে না, একদম না। কারণ তুমি কেন স্বাধীন হবে, মানে তুমি মানে তোমার তো সে কোয়ালিটিই নেই। তুমি ওই মিনমিন করবে, সবার কথা শুনে চলবে, তবে না। এখন তুমি স্বাধীনতার খোঁজ করছো, তুমি এখন
তোমার ওপর যা অত্যাচার হয়েছে সেগুলো থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো, কে মেনে নেবে? ওরা মেনে নিতে পারছে না, এই জন্য এখন এতটা সমস্যা ক্রিয়েট হয়েছে। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মাঝে। যারা ভিডিও শেয়ার করছো, লাইক কমেন্ট করছো, আমি তোমাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। থ্যাংক ইউ ফর সাপোর্ট মি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই কৃতজ্ঞতা প্রকাশের না সত্যি ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।